হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম মুরাদনগর কোম্পানিগঞ্জ নবীপুরের। তাও প্রজেক্টের ভিতরে আসছি গোসল করার লাগা এবং মাছও খাওয়ার লাগা। এই প্রজেক্টের ভিতরে নাকি কুড়াল মাছ আছে। আমি তো শূন্য ভাই পুরো অবাক হয়ে গেছি গা। এই প্রজেক্টের ভিতরে কুড়াল মাছ থাকে কীভাবে? যে জায়গায় সাগরে কুড়াল মাছ থাকে সে জায়গায় প্রজেক্টেও নাকি কুড়াল মাছ চাষ করে। আমি এই জীবনের ফার্স্ট আজকে শুনতেছি কুড়াল মাছ নাকি প্রজেক্টের ভিতরে চাষ করে। এখানে গোসল করবো, তারপর এখান থেকে কুড়াল মাছ ধরে আমরা এই প্রজেক্টের পাশে আমরা ফিশ ফ্রাই করে খাবো। আগে আমরা প্রজেক্টের ভিতর থেকে মাছ ধরবো, তারপর আমরা গোসল করবো। তারপর তো আমরা প্রজেক্টের ভিতরে জাল নিয়ে নেমে গেলাম। ওমা, তারপর তো রাইসেল ভাই দেখি কোন জাল প্রজেক্টের উপর ছুঁড়া মারছে। তারপর আমি তো বলতাছি, ভাই আপনি কি এর আগে কোনোদিন কোন জালতে মাছ ধরছিলেন? তারপর আমার তো বলতেছে না। তারপর আমি তো বলতাছি, ভাই তাহলে আপনি কিভাবে কোন জালটা মারলেন? তারপর আমার তো বলতেছে, আমি কিছুদিন আগে অনলাইনে দেখছি মানে কোন জালটা কিভাবে মাছ ধরে। এর থেকেই কিছুটা পারি কোন জালটা কিভাবে মাছ ধরে। জালটা যে টাইমে উড়াবো এই টাইমে দেখি জালের ভিতরে কি যে লড়তাছে, সবাই তো আমরা চিন্তা বেড়ে গেলাম গা। কিরে, জাল তো ভালো করে সরও নাই, তাহলে জালের ভিতরে কি লড়তাছে? মাছটা জালের ভিতরে ওঠার পরে আমরা সবাই যে পরিমাণে খুশি হয়েছি, কারণ রাইসেল ভাই আন্দাজের উপরে প্রজেক্টের ভিতরে জালটা শুধু ছুঁড়া মারছে, এর ভিতর থেকেই মানে বড় একটা মাছ উঠে গেছে। এমনিতেই দেখি যে প্রজেক্টটা দেখাশোনা করে উনি আসছে, আসার পরে তো আমরা বলতাছি, কাকা আমরা কয়েকটা মাছ ধরে দেন না। তারপর কাকাই তো দেখি মানে কি সুন্দর করে খেওয়া দিছে। তারপর জালটা উড়ানোর পর তো দেখি কাকার খেওয়া বড় একটা মাছ উঠছে। তারপর আমি কাকারা বলতাছি, কাকা আপনি কেমনে খেওয়া দিচ্ছেন আমার একটু দেখান না, আমিও খেওয়া দেওয়ার লেগে চেষ্টা করি। তারপর তো কাকায় জালটা বাজে আমার কান্দের উপর দিয়েছে। কান্দের উপর দেওয়ার পর তো মানে জালটা যে পরিমাণে ভারী, আমি তো চিন্তায় পড়ে গেছি গা। জালটা মারতে গেলে আমিও জালের সাথে পড়ে যাই গা। মাত্র আমি এই কথাটা চিন্তা করলাম, এমনিতে দেখি সবাই আমার বলতাছে, দেখিস জালটা মারতে গেলে কাইতেও পড়ে যাস গা। আল্লাহ বাঁচাইছে ভাই, জালটা মারার পরে আমি জালের সাথে পড়ছি না। জালটা উঠানোর পর তো আমার ইজ্জতে আঘাত খেলেছি, কারণ জালের ভিতরে যদি মাছও না উঠতো কিছু সমস্যা ছিল না। সেই জায়গায় জালের ভিতরে একটা গাছের গোড়া উঠে বসে আছে। মাছ ধরতে ধরতে হয়ে গেছে রাত হওয়ার কারণে প্রজেক্টের পাশে আর মাছগুলো রান্না করে খাইতে পারলাম না। আবার আমরা চিন্তা করলাম আমরা তো অনেক দূর থেকে আসছি, এখন আমরা আছি কোম্পানিগঞ্জ নবীপুরে, আমরা আবার যাইতে হবে রামচন্দ্রপুরে। এরপর তো মাছ নিয়ে চলে গেলাম সাব্বির ভাইয়ের বাড়িতে। তারপর তো মাছের ভিতরে মশলা মাখাইয়া দিয়ে দিলাম আগুনের উপরে দেওয়ার পরে তো আমরা সবাই মাছের দিক তাকায় আছি, মাছগুলা কোন সময় হইবো আর আমরা কোন সময় খামো।